ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये ভুরিদায়নাः। সপ্তম পরিচ্ছেদ। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার। সর্বভূত হিতে রতাঃ। ভাটা পড়িয়াছে, আগ্নেয় পোত কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রতাঃ। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি: ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচকিচি আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোক তা এরূপ হয়ে যায়। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।